তো সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন দেখে নিই, যেটা আসলে আগামী প্রাইমারি সরকারি শিক্ষা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তো প্রথমে হচ্ছে 25 ফেব্রুয়ারি রাষ্ট্রীয়ভাবে প্রথমবারের মতো জাতীয় শহীদ সেনা দিবস পালন করা হয় 25 ফেব্রুয়ারি। আসলে পিলখানার ঘটনা আগে যেদিন ঘটেছিল সেই দিনটাকে জাতীয় শহীদ সেনা দিবস পালন করা হয়। 5 মার্চ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নতুন সদস্য হিসেবে শপথ নেন অধ্যাপক সি আর আবরার। আজ 28 মার্চ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বেইজিং পিপলস গেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন 28 মার্চ। এটা 28 মার্চ 2025 তারিখে। তারপর হচ্ছে 29 মার্চ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টর ডিগ্রি প্রদান করে। 4 এপ্রিল বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশ। 4 এপ্রিল 20 এপ্রিল 4 দিনের সরকারি সফরে কাতারে যান প্রধান উপদেষ্টা। 20 এপ্রিল 4 দিনের সরকারি সফরে কাতারে যায়। 26 মে এক ঠিকানায় সব নাগরিক সেবা স্লোগানে যাত্রা শুরু করে নাগরিক সেবা বাংলাদেশ। 30 মে জাপানের 30 মে জাপানের সোগা বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টর ডিগ্রি প্রদান করে। 12 জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে রাজা তৃতীয় চার্লসের হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করেন প্রধান উপদেষ্টা। 10 জুলাই উপদেষ্টা পরিষদ অপশনাল প্রোটোকল টু দ্য কনভেনশন এগেইনস্ট টর্চার অ্যান্ড আদার ক্রুয়েল, ইনহিউম্যান অর ডিগ্রেডিং ট্রিটমেন্ট অর পানিশমেন্ট এর পক্ষভুক্ত হওয়ার প্রস্তাবে অনুমোদন করে। তারপর আছে 7 অক্টোবর প্রথমবারের মতো ইউনেস্কো 43তম সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশ। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 43তম ইউনেস্কো 43তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয় প্রথমবারের মতো 7 অক্টোবর। 11 ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোটের তফসিল ঘোষণা হয়। 11 ডিসেম্বর সুপ্রিম কোর্টের সচিবালয় উদ্বোধন হয়। 17 ডিসেম্বর প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ অবসরে যান। 17 ডিসেম্বর যাবে এবং এই যে 27 তারিখে। 12 ফেব্রুয়ারি সরকার সংস্কার কমিশনের প্রধান নিয়ে 6 মাসের প্রধান নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন গঠন হয়। 27 ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও সদস্যরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির মর্যাদা, বেতন ভাতা এবং অন্যান্য সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। 5 মে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন। 13 জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি। 13 নভেম্বর। আচ্ছা, নির্বাচন সম্পর্কিত প্রশ্নগুলো হচ্ছে 2রা জানুয়ারি হালনাগাদের পর খসড়া ভোটার তালিকা প্রকাশ। 24 জুলাই ভোটার তালিকার সংশোধনের অধ্যাদেশ 25-এর গেজেট জারি। 5 অক্টোবর নির্বাচন কর্মকর্তা অধ্যাদেশ 2025 ও নির্বাচন কমিশন সচিবালয় অধ্যাদেশ 2025। 11 ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোট তফসিলের ঘোষণা। আচ্ছা, এখানে একটু স্কিপ করা যাক। জুলাই অভ্যুত্থান সম্পর্কিত কিছু প্রশ্ন। 1 জানুয়ারি জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সারা দেশে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ কার্ড বিতরণ কার্যক্রম। 15 জানুয়ারি জুলাই গণঅভ্যুত্থানের 834 জন শহীদ তালিকা করে গেজেট প্রকাশ। তারপরে আছে 1 ফেব্রুয়ারি জুলাই গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক প্রতিপাদ্যকে ধারণ করে মাসব্যাপী অমর 21শে বইমেলা উদ্বোধন। 12 ফেব্রুয়ারি জুলাই আগস্ট বাংলাদেশ সংগঠিত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করে OHCHR। এটা করে 12 ফেব্রুয়ারি।
27 ফেব্রুয়ারি 2 ক্যাটাগরিতে 1401 জনকে জুলাই যুদ্ধে স্বীকৃতি দেওয়া হয়। 27 ফেব্রুয়ারি 1401 জন। 23 এপ্রিল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করে প্রজ্ঞাপন জারি। 28 জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠার গেজেট জারি। 17 জুন জুলাই গণঅভ্যুত্থান শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 25 জুন। 5 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করেন। 16 আগস্ট রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদের খসড়া পাঠানো হয় 16 তারিখে। এখানে প্রিন্ট আছে। 17 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর হয়। 17 অক্টোবর। 4 নভেম্বর জুলাই আন্দোলনের স্মরণে নবনির্মিত মুক্তি তোরণ ও স্বাধীনতা উদ্বোধন করা হয়। 13 নভেম্বর জুলাই গণঅভ্যুত্থান শৃঙ্খলা জোগাড় অধ্যাদেশ 2025 এটা জারি করা হয়।